আসলে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা নোয়াখালীর অধিকাংশ নেতারা সাহস করে সত্য কথা বলি না। অধিকাংশ সাংবাদিক সত্য কথা লিখে, আমরা লিখি না। নোয়াখালীর মানুষ আজকে আমাদেরকে মেরুদণ্ডহীন প্রাণী মনে করে। আগামী 16ই জানুয়ারি 2021 তারিখে পৌরসভা নির্বাচন এবং বসুরহাট শহর নিয়ে আমার ভাবনা ও নির্বাচনী ইস্তেহার। আমি আসলে ইস্তেহারে এখানে যেটা উল্লেখ করেছি সংক্ষিপ্ত আকারে, আমি আমার বক্তৃতায় বিস্তারিত আলোচনা করব। হয়তো একটু সময় নেব, আপনারা বিরক্ত হবেন। সমবেত ভাই বোনেরা, আজকের এই ইশতেহার অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের প্রিয় নেতা, স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে কোম্পানিগঞ্জে মুজিব বাহিনীর সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জননেতা হিজি রায়াত সাহেব, আজকের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সংগ্রামী জননেতা হিজি রায়াত সাহেব, সংগ্রামী জননেতা শাহাবুদ্দিন সাহেব, এখানে উপস্থিত কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ নবী চৌধুরী, আজকের অনুষ্ঠানের সঞ্চালক বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বসুরহাট পৌরসভার কাউন্সিলর ও প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর বৃন্দ, বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, এখানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ, সমবেত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনেরা, আমার আদাব গ্রহণ করুন। আমি এই বসুরহাট, এটাই আমার স্বপ্ননগর, এখানেই আমার জীবন মরণ, এখানেই আমার ঘর। কোম্পানিগঞ্জ আমার জন্মভূমি, নোয়াখালী যে আমার বাসভূমি, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাতেই আমার সকল প্রেম। সম্মানিত পৌরবাসী, সাংবাদিক ভাইয়েরা,
সবাইকে সশস্ত্র সালাম ও অভিবাদন। আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনের এই মহেন্দ্রক্ষণে আমার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি ৩০ লক্ষ শহীদের প্রতি, যারা দেশ মাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ একটি রোল মডেল, যা আমাদেরকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রমাণ করেছে। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমার সকল সুন্দর বাস্তবায়নে আমাকে সাহায্য ও সমর্থন দিয়ে এসেছেন দেশ মাতৃকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। তিনি যদি মন্ত্রী ও সাধারণ সম্পাদক না হতেন তাহলে আমরা বুঝতে পারতাম না একজন মন্ত্রী এত কাজ করতে পারেন। সম্মানিত নগরবাসী, আপনারা জানেন আমি ইতিমধ্যে হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে যেতে বাধ্য হই। ভেবেছিলাম আর বাঁচব না। নিউ ইয়র্কে অসুস্থ মুহূর্তে মানস পথে ভেসে উঠত আপনাদের প্রতিচ্ছবি। দেশে ফিরে আসতে পারবো কিনা সেই নিয়েছিলাম শঙ্কিত। আপনাদের দোয়া ও সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আমার পেটে 2টি টিউমার পাওয়া গেল। কিন্তু সেখানে সাহিত্য অবস্থায় ভেবেছি সুস্থ হয়ে দেশে ফিরে গিয়ে গত 47 বছরের রাজনৈতিক জীবনে যেমন মানুষের পাশে ছিলাম, আমার জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব এবং সাহস করে সত্য কথা বলব। এখন আমি ব্রত নিয়েছি কোন অনিয়ম সহ্য করব, কাউকে অনিয়ম করতে দেব না। আপনারা জানেন আমি বারবার জেল জুলুমের শিকার জীবনের সুবর্ণ সময় জেলের প্রকোষ্ঠে থেকেছি, মিথ্যা মামলার আসামি হয়েছে। এখন আর আমার হারানোর কিছু নেই। বাকি সময় মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের সমাজের প্রতিশ্রুতি দিয়ে তা না রাখা, আমি যা বলবো সেসব প্রতিশ্রুতি অতীতেও রেখেছি, ভবিষ্যতেও রাখবো। আপনারা লক্ষ্য করেছেন আমার গাড়িতে একটি সঙ্গীত যাহা এক উত্তরের মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে ভগবান করেছে। তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে মাঝে মাঝে আমার মনে হয় আমরা তীর হারাই। এখন আমি শপথ নিয়েছি রাষ্ট্র, সমাজ ও প্রশাসন যেসব কারণে কুলুষিত সেই কারণগুলো দূর করে এক আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা। সমবেত ভাই বোনেরা, আমরা এখানে 47 বছর আমি রাজনীতির সাথে জড়িত। জড়িতকালীন সময়ে আমরা প্রতিশোধের রাজনীতি আমরা এখানে করি। এখানে শাহরুদ্দিন সাহেব আমাদের নেতা উপস্থিত আছে, যাকে সরকারি মুজিব কলেজে
যা রক্তে রঞ্জিত হয়েছে, আজকে যারা সেদিন শাহাবুদ্দিন সাহেবের উপর হামলা করেছিল তারা আজকে বসুনাতে হাঁটে। আমরা প্রতিশোধ নিব। সরকারি মুজিব কলেজে আমাদের 3 জন ছেলে মোহন, জসিম এবং তুহিনকে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে পানিতে ফেলে দিয়েছিল। তাদেরকে উদ্ধার করার জন্য আমি মুজিব কলেজের ক্যাম্পাসে যাওয়ার পর প্রায় শতাধিক শিবির কর্মী আমার উপর হামলা করেছিল, আমার পেটে মেরেছিল। আমার যদি প্যান্টের বেল্ট না থাকতো আমার জীবন নিভে যেত। যারা সেদিন এ ঘটনা ঘটিয়েছে তারা আজকে বসুনাতে আসে। আপনারা জানেন আমি নোয়াখালীতে হাজিরা দিতে গিয়েছি। সেদিন যেই দৃশ্য তারা আজকে অনেকে আমাকে বলে, বিশেষ করে আমাদের এলাকার সেদিন আপনার বাবার সে আমার নোয়াখালীর সন্ত্রাসীরা এখানকার একটা যুব দলের ছেলের নেতৃত্বে আমি হাজিরা যখন গিয়েছিলাম আমার 2 ভাইকে নৃশংসভাবে আহত করেছে। তারপরে আমার এক বড় ভাই, আমি আগের দিন সকালবেলা নাস্তা করি নাই, আমার বড় ভাই আমার জন্য দুপুরে খাওয়া নিয়ে গেছে। জেলখানাতে হাত দিয়ে পালাই নাই, লাথি মেরে ফেলে আমার বড় ভাইকে মেরে একটা বাড়িতে বেঁধে রেখেছে। যার নেতৃত্বে ঘটনা ঘটেছে সেই ছেলে সেন্ট্রাল হাসপাতালে চাকরি করে। আমি প্রতিশোধে রাজনীতি আমরা করি না। আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব 2008 সালের নির্বাচনের পর বলেছিলেন কেউ যদি অদম হয় আমরা কেন। নেতার সেই বক্তব্য বুকে লালন করে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে 43টা মিটিং করে কোম্পানিগঞ্জে শান্তি স্থাপন করেছে। এখানে যখন সকল দলের নেতা কর্মী এ এলাকায় সুন্দরভাবে বসবাস করছে, মাঝে মধ্যে টুকিটাকি ঘটনা ঘটেছে। আর নির্বাচনের সময় আপনারা সাংবাদিক সাহেবরা জানেন এটা জাতীয় ব্যাপার ছিল, আমাদের কোনো হাত ছিল। আর বিশেষ কোনো প্রোগ্রাম যদি বিরোধী দলের থাকে সেই ক্ষেত্রে জাতীয় সিদ্ধান্ত থাকে, প্রশাসনিক সিদ্ধান্ত থাকে। কিছু কিছু সমস্যা এখানে হয়েছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে ভোটের সময়, সেটা আমাদের হাত ছিল। কিন্তু আজকে সকল দলের নেতা কর্মী এ এলাকায় সুন্দরভাবে বসবাস করে। আমরা সব স্থান এখানে নিশ্চিত করেছি। আমরা আজকে নির্বাচন করছি, অংশগ্রহণমূলক নির্বাচন। সকল দল আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে। কোন বাধা বিপত্তি আজকে নেই। আমার পৌরবাসীর সাংবাদিক ভাইরা, আমার সময়কালে এই শহরের উন্নয়ন করতে যা যা করেছে তার সংক্ষিপ্ত সারসংক্ষেপ
আপনাদের অবগতির জন্য তুলে ধরলাম। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করে পৌর এলাকায় প্রায় 35 কিলোমিটার সড়ক নির্মাণ করেছে। জলাবদ্ধতা নিরসনকল্পে 20 কিলোমিটার পাকা নর্দমা নির্মাণ করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। সড়কের যানজট নিরসনকল্পে বসুরহাট বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের কোরালিয়া ও রামদি এলাকার উপর দিয়ে বাইপাস সড়কটি এখন দৃশ্যমান। বঙ্গবন্ধু চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি স্থাপন বঙ্গবন্ধু চত্বর নামকরণ করেছি। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে আমরা বসুরহাট পৌরসভার সীমানা 3টি বঙ্গবন্ধু তোরণ স্থাপন করেছি। ড্রাইভিং লাইসেন্স সহজতা করতে বিআরটিএ অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আর বাস্তবমুখী কর্মসূচি হাতে নেওয়া হবে। পৌর মিনি পার্ক নির্মাণ করেছে, যা আরো আধুনিকায়নের কাজ চলছে। ঈদে মিলাদুন্নবী, জন্মাষ্টমী প্রথাগত নিয়মে পালন করা হচ্ছে। পৌর এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। শহরের চারপাশে খালের পর কালভার্ট নির্মাণ করেছে, যার ফলে শহরের কেন্দ্রস্থলে না এসে নাগরিকগণ চলাচল করতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কোম্পানিগঞ্জ ডায়াবেটিক সমিতির মাধ্যমে মোশাররফ হোসেন ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করেছে। নিত্যানন্দ মোড়ে যানজট নিরসনকল্পে যথাযথ ক্ষতিপূরণ সাপেক্ষে দোকান ভেঙে সড়ক সম্প্রসারণ করা হয়েছে। তাতে বসুরহাট বাজারের যানজট অনেকটা লাঘব হয়েছে। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মসজিদ মন্দির, দুর্গা পূজা উপলক্ষে প্রায় 5,000 অসুস্থ অসহায় দুস্থ জনগণের মাঝে নগদ অর্থ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মশার উপদ্রব প্রতিরোধে মসজিদে মসজিদে মশার স্প্রে দেওয়া হয়েছে। প্রতি বছর এসএসসি দাখিল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে আর্থিক সহায়তা করা হয়েছে। করোনা মহামারীকে লকডাউনে দিশেহারা পরিস্থিতি আমি পৌর ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন স্থাপন করেছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহযোগিতা ডাক বাংলাতে আইসোলেশন সেন্টার স্থাপন করেছি, যেখানে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স তত্ত্বাবধানে ছিল। আমরা কোম্পানিগঞ্জের প্রতিটা এলাকায় আমাদের দুস্থদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। সেদিন অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল, আমি পাহাড়ের মতো এলাকার মানুষের পাশে ছিলাম। উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত জৈতুন্নাহার কাদের মহিলা কলেজ, আবু নাসের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম। পৌর এলাকায় বিভিন্ন মসজিদ মন্দিরের ঘাটলা এবং গণশৌচাগার নির্মাণ করেছি। আমাদের গ্যাস গত 2 বছর আগে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব আমাকে এবং কবিরহাটের মেয়রকে ঢাকা ডেকে নিয়ে পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। সেখানে আমরা গিয়েছি, আমাদের সাথে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে
বসুরহাট এবং কবিরহাটে গ্যাস প্রদান করার জন্য এখানে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন। জরিপ করা হয়েছে। আজকে 2 বছর পর আমাদের এই দুই পৌরসভায় আমরা গ্যাস পাইনি। কেন গ্যাস পাইনি? আজকে আমাদের এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা তিনি হচ্ছেন আমাদের মওদুদ আহমদ সাহেবের ভাইরা ভাই তৌফিক আলী চৌধুরী সাহেব। আমি আর কিছু বলার প্রয়োজন আছে বলেন? হ্যাঁ, আমরা গ্যাস পাই, গ্যাস আমাদেরকে দেওয়া বললে নানা কথা। আজকে কষ্টের সহিত বলছি, আমার এলাকা আজকে গ্যাস উৎপাদন হয়। আমরা প্রতিদিন 7.5 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে কোম্পানিগঞ্জে প্রয়োজন। পুরো কোম্পানিগঞ্জে 1/2 মিলিয়ন, আর 1/2 মিলিয়ন যদি কবিরহাটে, 1, 2, 3 মিলিয়ন যদি নোয়াখালীতে দেয়, কোনো সমস্যা আছে? বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যেখানে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানে গ্যাস দেওয়া হয়েছে। একমাত্র এলাকা এই কোম্পানিগঞ্জ, এই নোয়াখালীর গ্যাস জাতীয় আমরা গ্যাস পাচ্ছি। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। উনি বলেছেন অচিরেই কোম্পানিগঞ্জ এবং কবিরহাট এলাকায় গ্যাস প্রদান। আমরা আশান্বিত, ইনশাল্লাহ গ্যাস আমরা পাব। আজ যদি গ্যাস না দেওয়া হয়, এবার যদি কোনো ষড়যন্ত্র কেউ করে, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি প্রতিটা এলাকায় আমাদের নারীদের সাথে আমার কথা হয়েছে, মহিলাদের সাথে আমার কথা হয়েছে, আপনাদের সাথে আমার কথা হয়েছে। আমরা যখন ডাক দেব, সবাই ঐক্যবদ্ধ ভাবে আসবে। আমাদের গ্যাস আমাদেরকে না দিলে জাতীয় গ্রিডে গ্যাস যেতে দেব না। এটা বন্ধ করে দাও। স্পষ্ট ভাষায় আমরা কত অসহায়, আমরা কত এতিম। এই শাহাদাতপুর, প্রথমে শাহাদাতপুরে গ্যাস পাওয়া গেছে, এখন হাবিবপুরে গ্যাস পাওয়া যাচ্ছে। এটার নাম কি? নাম কি? সুন্দরপুর গ্যাস ক্ষেত্র। এটা কি সুন্দরপুর? হ্যাঁ, কত অসহায়, কারা ষড়যন্ত্র করে নামটা দিয়েছে। আমি তৌফিক আলী চৌধুরী সাহেবকে প্রথমেই যখন এখানে একটা সভা হয়েছিল সেখানে বলেছিলাম নাম পরিবর্তনের জন্য। আজকে কয়েকটি বছর পেরিয়ে গেছে, নাম পরিবর্তন। আমার নির্বাচনের পর আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের এলাকার সম্মান রক্ষার জন্য আমরা সিদ্ধান্ত নিই। আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলি, যদি কোনো প্রতিকার না পাই
আমরা প্রয়োজনীয়। এটা আমাদের অধিকার। কেউ মনে কষ্ট নেবেন না অন্য এলাকা থেকে আসছে, এটা আমাদের অধিকার। সমবেত ভাই বোনেরা, আমি এখন যে কাজগুলো আমি করতে চাই সংক্ষেপে সেগুলো তুলে ধরতে চাই। আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এবারে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করা। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এই নীতি বাস্তবায়নের জন্য আমি প্রশাসন, নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অনুরোধ করব, যেই কেন্দ্রে একটি ভোট জাল হবে, একটি ভোট অনিয়ম হবে, আপনারা সাথে সাথে সেই কেন্দ্র বন্ধ করে দেবেন। আর ভোটাররা আপনারা দলে দলে কেন্দ্রে আসবেন। উৎসব বোনদেরকে বলেছি, তোমরা পায়ের স্যান্ডেলটা নিয়ে মুখের উপর মেরে দেবে, আর না হয় আমাকে বলবে। আর প্রশাসনকে বলবো, আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন, রাস্তায় যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। আর আমি বলতে চাই, বাধা সৃষ্টি করলে সে কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আপনারা বন্ধ করে দেবেন। কোন অনিয়মের নির্বাচন আমরা এদেশে আর হতে দেব না। আমি একটা দৃষ্টান্ত এই কোম্পানিগঞ্জে স্থাপন করতে চাই। আমি নকলের বিরুদ্ধে, পরীক্ষার হলে নকল হয় সেটার বিরুদ্ধে এখান থেকে আমরা নকল মুক্ত কোম্পানিগঞ্জ ঘোষণা করি। আমরা নকল বন্ধ করেছি। আমরা যখন নকল বন্ধের ডাক দিয়েছিলাম, প্রথম পরীক্ষার দিন বসুরহাট হাই স্কুল কেন্দ্রে আমি ছিলাম। সেখানে পরীক্ষা শেষে আমি মাঠে দাঁড়ানো, সিদ্ধপুরের চেয়ারম্যান সাহেব ছিল আমার সাথে, মাঠে দাঁড়ানো আমরা হাজার হাজার দিলে আমাদের উপর মেরেছে। আমরা পিছপা হইনি, আমরা পিছপা হইনি, আমরা প্রতিরোধ করেছি, আমরা সফল হয়েছি। আজকে এই কোম্পানিগঞ্জে আমরা নকল বন্ধ করেছি। আমাদের সিদ্ধান্ত, এই কোম্পানিগঞ্জ থেকে আমরা ভোট চুরি যে সিস্টেম, এটা চিরদিনের জন্য বিদায়। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, 16 তারিখ নির্বাচন। আপনারা নোয়াখালীতে আর কোনো নির্বাচন নেই, আপনারা এখানে আসবেন, সারাদিন থাকবেন, প্রত্যেকটা কেন্দ্রে ভাগ করে দেবেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের দলাদলি আছে আমি জানি, কেউ কেউ অসুস্থতার বান দেখায় আসে নাই, সেটাও আমি জানি, আসবে না। কেউ কেউ তো সাংবাদিকদের ভিতরেও সামসা আছে, সামসামি করে।
তারা আসবে না আমি জানি, হয়তো ভোটের দিন আসবে না। আপনারা যারা আসছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, ভোটের দিন ভাগ করে দেবেন, প্রত্যেকটা ভাগ করে দিয়ে যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এজন্য আপনারা সহযোগিতা করবেন। এখানে হোটেল আছে, আপনাদের জন্য ফ্রি থাকবে, আপনাদের সকল ব্যবস্থা আমি নেব। আপনাদের একটা দায়িত্ব, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে আমাকে সহযোগিতা করা। এটাই হচ্ছে আপনাদের প্রতি বিনীত আমার আহ্বান। সমবেত ভাইয়েরা, আমি সালিশ বাণিজ্য বন্ধ, সালিশের নামে আজকে কি চলছে, মানুষ নিঃস্ব হয়ে বছরের পর বছর মানুষের থেকে টাকা নিয়ে জমা নিয়ে সালিশ সমাধান হয় না, ন্যায় বিচার মানুষ পায় না। 15 দিন পর, 1 মাস পর সালিশের তারিখে দিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়, আমিনের টাকা। এখন তো সালিশ নিয়ন্ত্রণ করে আন্ডু গান্ডু পান্ডু, কোন ভদ্রলোক গেলে চুপ করে বসে থাকে, মিথ্যা কথা বলছে। কোন ভালো মানুষ সালিশে যায় না, আন্ডু গান্ডুদের টাকা দিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। যারা জমানে টাকা, তারা এই টাকা খেয়ে ফেলার জন্য, মেরে খেয়ে ফেলার জন্য মাসের পর মাস সালিশের তারিখ নেই। কিছুদিন গেলে, 1 বছর 2 বছর গেলে কয় যে কি টাকা জমা দিচ্ছ, আমার কাছে তো কোনো টাকা জমা দেওয়া নাই। এইভাবে মানুষকে শেষ করে দিচ্ছে। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, সমাজের হাজি গাজী মিয়াজি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুলের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এদেরকে নিয়ে সালিশ কমিটি করে আমি তদারক করে যে কাউন্সিলর নির্বাচিত হবে তাকে নিয়ে এলাকায় সালিশ করব, এবং সালিশটা যাতে অল্প সময়ের মধ্যে সমাধান হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কোনো টাকা জমা দিতে হবে না, ঠিক আছে? এই কাজটা আমি করব। জনগণের দেওয়া ওয়াদা, ভোট আসলে এই ঘাটলাটা করে দেব, এই ঘাটলাটা করে দেব। 5 বছর পর আবার বলি, এই ঘাটলাটা করে দেব। এই যে ওয়াদা রাজনীতি, ওয়াদা ভঙ্গের যে সংস্কৃতি, এই সংস্কৃতি বসুধার পৌরসভা থেকে আমি বন্ধ করতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করছি। তারপরে খালের 2 পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে ও গুরুত্বপূর্ণ সড়কে 600 সোলার লাইট লাগানো হবে। অন্তত মাসে একবার হলেও বিভিন্ন ওয়ার্ডের তরুণ তরুণী ও উদ্যোগীদের সম্পৃক্ত করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। হোটেল রেস্তোরাঁর মালিক শ্রমিককে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রশিক্ষণ ও ক্যাটারিং বিষয়ে কর্মশালা করা হবে। পরিবেশ রক্ষা ও সকল প্রকার দূষণ বন্ধ করার ব্যবস্থা দেওয়া হবে। একটি পূর্ণাঙ্গ পৌর পার্ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ছিন্নমূল উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। গাড়ি পার্কিং নির্মাণ করা হবে। আধুনিক বহুতল গণশৌচাগার নির্মাণ করা হবে, যাতে নারী পুরুষের জন্য পৃথক ব্যবস্থা থাকে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শ্রেণীতে প্রথম হওয়া ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে
পুরস্কার প্রদান, বৃত্তি প্রদান করা হবে। আমি একটা টাওয়ার এখানে করতেছি, মির্জা টাওয়ার, 15 তলা বিশিষ্ট, 16 তলা বিশিষ্ট করার পরিকল্পনা আছে। সেই টাওয়ারটা কাজ শেষ হলে আগে 2টা মার্কেট করেছি। অনেক বেকার সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা অচিরেই মির্জা টাওয়ারের কাজ এখন শুরু হয়েছে, এটা শেষ হবে, তাহলে বেকার সমস্যার সমাধান হবে। পাশাপাশি আমরা এখান থেকে যে ইনকাম করি সেটা দিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারবো, আপনাদের ট্যাক্সের বোঝা কমে যাবে।